তাই জয় গৌর বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজ আমরা এসেছি রাজশাহী জেলার অন্তর্গত বাঘা উপজেলার আরানি পৌরসভার শ্রীমৎ কৃষ্ণপ্রসন্ন খ্যাপা বাবার আশ্রম বা খ্যাপা আশ্রম। এখানে দুইজন সাধক ও একজন সাধিকা ছিলেন। শ্রীমৎ পাগলা বাবা মহারাজ ছিলেন দ্বিতীয় আচার্য, আর 3 নম্বরে ছিলেন পাগলিমা। আর এখানে প্রধান আচার্য ছিলেন খ্যাপা বাবা, চাটিয়া বাবাও বলা হতো তাকে, কারণ তার একটা বৈশিষ্ট্য ছিল, যেহেতু তিনি পরমহংস ছিলেন। পরমহংস যারা হয় তারা কি করে, আমি উদাহরণ দিই, যেমন চিনি আর বালি এক জায়গায় করলে পিঁপড় যেমন চিনিটাই বেছে নেয়, পরমহংস তাই খারাপ আর ভালো এক জায়গায় করলে পরমহংসরা ভালোটাই বেছে নেয়। তো এই শ্রীমৎ কৃষ্ণপ্রসন্ন খ্যাপা বাবা তিনি মানুষকে সেটে, অর্থাৎ কারো যদি ঘা থাকতো গায়ে, সেই ঘা তিনি জিহ্বা দিয়ে সেটে ভালো করে দিতেন। এই জন্য তার এক নাম ছিল চাটিয়া বাবা। তারই এক মন্ত্র শিষ্য, তার সমাধি স্থান এইটা, যেটা উপাসনালয় এখনকার বর্তমান ভক্তদের জন্য। এখানে একটা বৈষ্ণব কালী এবং তার পাশে দুজন নিতাই গৌর আছেন। বৈষ্ণব কালী এই জন্যে, কারণ যেসব কালী শাড়ি পরে থাকে, যাদের রাক্ষস দাঁত নেই, তারা হচ্ছে বৈষ্ণব কালী। সৌম্যমূর্তি, নীল আকার, গাত্রবর্ণ নীল হয় বৈষ্ণব কালীর, যাকে শ্যামা বলা হয়। শ্যামাই হচ্ছে বৈষ্ণবদের আরাধ্য দেবী, ভুবনেশ্বরী, কাত্যায়নী, মহামায়া, যোগমায়া, সেই শ্যামা। এই সেই উপাসনালয় আপনারা দেখতে পাচ্ছেন। পার্শ্বে আছে মা বীণাপাণি, ভগবানের জিহ্বা থেকে উৎপন্ন মা সরস্বতী। এবার আমরা দেখি এই যে সুন্দর একটা আটচালা, এইখানে দোল পূর্ণিমার মধ্যে 7 দিনব্যাপী মহানাম কীর্তন হয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরও আছে হচ্ছে রথ। 1992 সালে সংগঠিত হিন্দু মুসলিম দাঙ্গা, বাবরি মসজিদকে নিয়ে সংগঠিত হিন্দু মুসলিম দাঙ্গা। সেই দাঙ্গার কারণে এখানে অনেক বিগ্রহ ভাঙা হয়েছে। এখানে একটা হনুমান বিগ্রহ ছিল, আমি যখন ছোটোতে আসছিলাম এখানে একটা হনুমান বিগ্রহ দিয়েছিলাম। উপরে অনেক বিগ্রহ ছিল, বিগ্রহগুলো ভেঙে ফেলে দিছে সাম্প্রদায়িক কিছু মুসলিম ভাই, সকল মুসলিম এক না, যারা একটু সাম্প্রদায়িক উগ্রপন্থী তারাই। এই যে শ্রীমৎ খ্যাপা বাবা, শ্রীমৎ জিতেন্দ্রনাথ চৌধুরী বা পাগলা বাবা মহারাজ, হ্যাঁ, তিনি কিছুদিন আগে, এই যে 2023 সালে 7ই মার্চ তিনি নিত্যনীলায় প্রবিষ্ট হন। তার সমাধিস্থল, শক্তি উপাসক ছিলেন, তিনি শিব মন্ত্রে দীক্ষিত করতেন, শ্রীমৎ পাগলা বাবা মহারাজ। এইবার এই পাশেই আছে শ্রীমৎ কৃষ্ণপ্রসন্ন খ্যাপা বাবার সমাধিস্থল। এই যে দেখতে পাচ্ছেন, কিছুটা বাবা লোকনাথের মতন দেখতে, এটাই তার আসল ছবি। এই শ্রীমৎ কৃষ্ণপ্রসন্ন খ্যাপা বাবার বাঁদিকে রয়েছেন, মানে শ্রীমৎ কৃষ্ণপ্রসন্ন খ্যাপা বাবার বাঁদিকে রয়েছেন পাগলিমা, ছোট্ট একটা মহিলা, মাথায় জটা, গলায় সাপ। আর তার ডান দিকে রয়েছেন, ত্রিশূলের পেছন দিকে দেখতে পাচ্ছেন পাগলা বাবা মহারাজ। তিনি গামছা পরে থাকতেন, তিনি গামছা ছাড়া অন্য একই বস্ত্র পরে থাকতেন, গায়ে একটা কাঁথা ছিল। সেই শ্রীমৎ কৃষ্ণপ্রসন্ন খ্যাপা বাবার সমাধিস্থল। তার ব্যবহার্য চেয়ারটা এখন রয়েছে, বেতের চেয়ার, হ্যাঁ। আর তার পাশেই আছে মহাদেব, তারকেশ্বর বা পরেশ্বর শিব, এই যে এখানে আছে। এখানে অনেক খুলি রাখা আছে, মাথার খুলি। যখন চৈত্র মাসের ভরণ হয়, এই মাথার খুলিগুলো ইউজ হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিব শম্ভু, শিবে শান্তায় কারণত্রয় হে তবে নিবেদায় আমি চাত্মানাং তাঙ্গতি পরমেশ্বর। এবার পাশে আছে মা ভুবন মোহিনী যোগমায়া। ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেক যুগে যুগেই লীলাগুলি এই মা ভুবন মোহিনী, দুর্গা, মহামা, যোগমায়া আশ্রিত হয়। যেমন চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই সীতা ঠাকুরানী, যার গৃহেই মহারাজ সম্পূর্ণ হয়েছিল। আবার বৃন্দাবন লীলায় আমরা দেখি যে শ্রীকৃষ্ণ রাস করেছিলেন বাড়ি বুড়ি, এই বাড়ি বুড়িই ছিল যোগমায়া। ভগবানের রাসটা যোগমায়া আশ্রিত হয়। এই যে নিম গাছ দেখতে পাচ্ছেন, বহু পুরনো নিম গাছ, এই নিম গাছের উপরই পাগলিমার সাপটা থাকতো, যে সাপ গলায় জড়ায় পাগলিমা থাকতেন। এখানে অনেক আছে। যে শ্রীমৎ পাগলা বাবা মহারাজের মানে ছাত্র অবস্থার ছবি, এটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই যে একটা বুদ্ধদেবের মূর্তি দেখা যাচ্ছে, বুদ্ধ সম্ভবত কিনা জানি না, যাই হোক শ্বেত পাথরের মূর্তি দেখা যাচ্ছে।
আর এই গাছটাকে আসলে মা মনসা দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয়। এখন এই গাছেই পাগলিমার সাপটা এই গাছেই থাকতো, এই গাছেই থাকতো। খুব সুন্দর মন্দির। এই যে আপনারা আরও দেখতে পাচ্ছেন, এটা কি রাধা মাধব না রাধা গোবিন্দ? রাধা গোবিন্দ। এই যে দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দ। এই যে আমাদের নিমাই বাবু, এখানে নিমাই বাবু, তিনি নিমাইদা, তিনি আসলে রাধা, ভিতরে ঢোকা যাবে তো নাকি? এই যে রাধা গোবিন্দের সেবা করতেন। রাধা গোবিন্দ আপনারা দেখতে পাচ্ছেন, ভগবানের ভুবনমোহন রূপ। এবং তার পাশেই আছে এটা দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ সুন্দর, তার পাশে আছে নিত্যানন্দ, নিচে আছে এই নিম কাঠের গাছের নিমের তৈরি, নিম ডালের তৈরি জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী। এই যে আছে বৃন্দাজি, সুন্দর একটা বৃন্দাজি আছে, নিতাই গৌর আছে পাশে, শ্রীমৎ পাগলা বাবা মহারাজের ছবি আছে। আর এটা হচ্ছে রাখাল দাস বাবাজি মহারাজ, বলরাম দাস বাবাজি মহারাজ, শ্রীপাঠ খেতড়ি ধামের নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের মন্ত্র শিষ্য। এখানে দেখা যাচ্ছে ভগবানের খাট এক্সেট্রা। আসুন আমরা জেনে নিই এই পাগলা বাবা বা শ্রীমৎ কৃষ্ণপ্রসন্ন খ্যাপা বাবা আশ্রম সম্বন্ধে কিছু জেনে নিই। এখানে আছেন এখানকার যিনি বর্তমান সাধু, বর্তমান দায়িত্বে আছেন, একজন গৃহী মানুষ, খুব ভালো লোক। তিনি খেতুরি ধামের, আচ্ছা আপনার গুরুদেবের নাম কি? বলরাম গোস্বামী। বলরাম, আচ্ছা, অর্থাৎ চিপাট খেতুরি ধামে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গৌরাঙ্গ বাড়ির যিনি সেবায়ত ছিলেন, সেই মঠটা এখনও আছে ওনার সমাধি। তিনি তার একদম শিষ্য, পরম ভাগবত। আমার তো খুবই ভালো লাগলো। আমরা একটু জানতে, এই দিদা আছে, দিদাও এখানে সেবা করে, রান্নাবাড়ির সেবা। কেমন আছেন দিদা? এই যে আমার গোপালটা, আমি যেখানে যাই গোপালটাকে সাথে নিয়েই যাই, ভালো লাগে না। যাই হোক, আমরা একটু জেনে নিই বাবুর কাছ থেকে। আচ্ছা বাবু, এই শ্রীমৎ কৃষ্ণপ্রসন্ন খ্যাপা বাবা, তারপরে পাগলা বাবা, আমি জানলাম অনেক সূত্রে যে পাগলা বাবা নাকি আপনার মামা হন। হ্যাঁ, আর পাগলি মা, এনাদের সম্বন্ধে একটু যদি কিছু বলেন। শুরু করবেন আপনি। কৃষ্ণপ্রসন্ন খ্যাপা বাবা, ওনার বাড়ি ছিল মালদা জেলা হুকাহারা গ্রাম, বাবলাতলা, হুকাহারা ইয়াতে আর বাবলাতলা গ্রাম। তার এক মেয়ে ছিল, সব পরিবার রাখি সেখানে আসি। ওই এক শাহ বাবা, তাই না, ওনার শাহ বাবার সঙ্গে দুই বন্ধু একসঙ্গে আসি। শাহ বাবা এক জায়গায় থাকে, উনি এখানে এসে থাকে। থাকার পরে এখানে কিছুদিন থাকার পরে অনেক কিছু সে মানে পেটের লাড়ি বাইগুলি ধুতো, জলের মধ্যে হাঁটিয়ে যেত, এসব করতো, বাস্তবে করতো। অলৌকিক এইগুলি অনেক কিছু। ইয়ার পরে একজন গোপনে দেখতে গেছিল, সে একজন মন্ত্রী ছিল, তিনিও কেশব লাহরি, না কেশব লাহরি নামে, উনি তখন মারা যায়। সে দেখার পরে, আচ্ছা, নিষেধ করার পরে দেখতে গেছিল, দেখার পরে সে মারা যায়। তার 19 বছর পরে পাগলা বাবার জন্ম হয়। 19 বছর পর? 19 বছর পরে, 6 বছর পরে জন্ম হয়। 19 বছর বয়সে এখানে আসে। আচ্ছা, আসার পরে পাগলা বাবা কিছুদিন এই আস্তে আস্তে পরিচালনা করতে করতে, এরই মধ্যে একদিন নাম কীর্তন অষ্টপ্রহর হচ্ছে, অষ্টপ্রহরের মধ্যে পাগলি মা আসে হঠাৎ করে। সেজন্য 18 দিন ব্যাপী একভাবে নামযজ্ঞ হতো, একভাবে 18 দিন ব্যাপী। এই 18 দিন পাগলি মা কি একদম নৃত্য করছেন নীরবে? একভাবে সে আসছে, ওই 18 দিনের পরে আর সে আর এখান থেকে যায়নি। তারপরে তারাই দুজন এইভাবে এই প্রতিষ্ঠান। আচ্ছা, আমি শুনলাম পাগলা বাবা মহারাজ তিনি নাকি মা কালীর মূর্তির নিচে পড়ছিলেন, পরে অনেকদিন জলের নিচে ছিলেন। অনেক দিন না, 3 ঘন্টা জলের মধ্যে ছিলেন। 3 ঘন্টা জলের মধ্যে ছিলেন? 3 ঘন্টা ছিলেন। মানে ঘটনাটা কি আসলে? তারপরে সেই আজকের মতো সংসারে যায়নি। ব্রহ্মচারী ছিলেন তিনি? ব্রহ্মচারী ছিলেন। তিনি নাকি যে আরানি এই কলেজ না হাই স্কুলের ছাত্রও ছিলেন? হ্যাঁ, মোহিনী স্কুলের ছাত্র, মনমোহিনী স্কুলের ছাত্র ছিলেন। ও, মনমোহিনী ঠাকুর অনুকূল চন্দ্র মায়ের নামে প্রতিষ্ঠিত মনমোহিনী স্কুল। আর পাগলি মা হলো 2 ছেলে 2 মেয়ে রাখি সংসার ছাড়িয়ে আসি এখানে ছিল। ও, এখন কে কে জীবিত? শ্রীমৎ কৃষ্ণপ্রসন্ন খ্যাপা বাবার সমাধি আমরা দেখলাম, তারপর হচ্ছে পাগলা বাবা মহারাজের সমাধি দেখলাম। পাগলি মা এখনো জীবিত আছেন? তাকে কোথায় গেলে পাওয়া যাবে? বহরমপুরে আছে। বহরমপুর, ওখানে উনি আশ্রম করছেন না? বহরমপুর চুনাখালী আশ্রম আছে। এরকম আশ্রম 6টা আছে। এই প্রতিষ্ঠানে 6টা আশ্রম আছে? হ্যাঁ, 6টা আশ্রম আছে। আচ্ছা, এটা কেন্দ্রস্থল নাকি? এটাই কেন্দ্রস্থল। এখান থেকে প্রথম উৎপত্তি। এখান থেকে পাশে পুঠিয়া বোমবুম তো হয়? হ্যাঁ, এখান থেকেই পুঠিয়া বোম্ব হতে যায়। ও, এইখানকার এখানে সবাই আসে রাত্রিতে, সন্ধ্যা পর ভোর হলে সব আস্তে আস্তে পুঠিয়া বলি রওনা দেয়। মানে এই মন্দিরের সাথে পুঠিয়া বোমবুমের মন্দিরের সূত্রটা আসলে কি? এখানে এই পাগলা বাবা, ওই পুঠিয়া তো বোমবুম হতো না, এখানে পাগলা বাবা এখানকার ভক্তবিন্দু নিয়ে প্রথম জল ঢালতে যায় ওখানে। এর থেকে এই বোমবুমের পরিচালনা করে বোমবুমের উৎপত্তি হয়। আচ্ছা, তাহলে আমরা এটাও জেনে নিলাম পুঠিয়াতে যে বোম অনুষ্ঠান হয় মহাদেবের মাথায় জল ঢালা, সেটাও এই শ্রীমৎ পাগলা বাবাই করে গেছেন, যার ছবি আপনারা দেখলেন। তো জয় জয় নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ,
হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হাকিটবতন প্রভু 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 হে অনন্ত অনন্তময়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করার দরকার নাই, কমেন্ট করার দরকার নাই, আপনারা অহরহ শেয়ার করে দিবেন। এইটা মানুষকে জানানোর জন্য জাস্ট শেয়ার করবেন। জয় নিতাই গৌর হরি বল, জয় জগৎবন্ধু হরি, জয় গৌর হরি, জয় 108 প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী, সংকীর্তন প্রচারক বিনি মাধব দাস কীর্তনীয় গুরু মহারাজ কি জয়, জয় নিতাই গৌর রাধেশ্যাম হরি বল।